গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা এসেছি মর্নিং ওয়াকে, বাবানকে স্কুলে দিয়ে। তো হেঁটে এই পর্যন্ত এসেছি, আর যাব না, গরম লাগছে তার জন্য। আর মেঘলা ওয়েদার, একটু রোদ হয়নি, বৃষ্টি হচ্ছে এখন। আর চারিদিকে মনে হচ্ছে কুয়াশা, দেখো ভালো করে দেখাই যাচ্ছে না, ওই পাড়টা পুরো কুয়াশায় ঢেকে আছে। তো চলো এখানে কিছুক্ষণ ওয়েট করব, এখানে কিছুক্ষণ থাকবো, তারপর আবার যাবো রিটার্ন। চলো। তো দেখো মর্নিং ওয়াক করে এখানে এসে বসে আছি। এই দেখো বসে বসে ঝিল দেখছি। আর এখানে এসেছি 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন 9টা বাজে, তো অনেকক্ষণ ধরে বসে আছে। আর আমার বর দেখো ওইদিকে নাইজেরিয়ানদের সঙ্গে কথা বলছে। ওরা তো টিম লাগায় খেলার জন্য, আমাদের ওখানে খেলা হয়, তো নাইজেরিয়ানদের দিয়ে ওরা খেলা করায়, তো তার জন্য ওদের সঙ্গে কথা বলতে গেছে। তো চলো, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। চলে যাব, এই কিছুক্ষণের মধ্যেই চলে যাব। অনেকক্ষণ এসেছি, বাড়ি গিয়ে আবার রান্না বান্না করতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, আবার দুপুরে রান্না করতে হবে। তো চলো, এত সুন্দর পরিবেশে বসে কি যে ভালো লাগে, ভেবেছিলাম চলে যাব, বরমশাই আবার এখানে নিয়ে চলে আসলো। তো সকালটা তো ভীষণ ভালো কাটছে। এত সুন্দর পরিবেশে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তোমাদের তো আগে অনেকবার নিয়ে এসেছে এখানে, খুবই সুন্দর পরিবেশ। আর চারিদিকে দেখো খেজুর গাছ, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাড়ি এসে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, ডিমের ভুজিয়া, আর ফ্রিজে আম ছিল, তো ওই আমগুলোই কেটে নিয়েছি। তো হ্যালো ফ্রেন্ড, সকালে মর্নিং ওয়াক থেকে এসে সকালে খাওয়া দাওয়া করেছি রুটি আর ডিমের ভুজিয়া, সেটা তো তোমরা দেখেছো। আর এখন আমার দুপুরে রান্না করাও হয়ে গেছে। আর আজকেই আমাদের হঠাৎ করে প্ল্যান হলো, আমরা বাড়ি যাব, মানে গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়ি যাব। তো হঠাৎ করেই প্ল্যান হওয়ার কারণে তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা করে ফেললাম। তো অল্প কিছু রান্না করেছি, যেহেতু দুপুরেই বেরিয়ে যাব, তো বেশি রান্না করলে থেকে যাবে, একটুখানি তরকারি রান্না করেছি। আর বাবানকে তো স্কুলে দিয়ে এসেছি। আর এখন আমার রান্না হয়ে গেছে, এখন 10:30 মতন বাজে, 10:40 বাজে। তো এখন স্নান করে আমরা পুরো রেডি হয়ে যাব, বাবানকে স্কুল থেকে নিয়ে এসে ওকে স্নান করে খাইয়েই আমরা বেরিয়ে যাব। আর এখন আমি একটু বেরোবো, তো এখন যাব আমি একটু শপিং মলে। আমার বোনের মেয়ে হয়েছে, তো ওর জন্য কিছু জামা কাপড় কিনতে হবে। তো আগে থেকে যাওয়ার তো প্ল্যান ছিল না, না হলে আগে থেকেই কিনে রাখতাম। তো হঠাৎ করেই যেহেতু প্ল্যান হয়েছে আমাদের যাওয়ার, তো তার জন্য ভাবলাম এখনই যাই। এখন তো অনেকটা সময় আছে, আমরা বেরোবো সেই 2টোর পরে। তো এখন সবে 11টাও বাজেনি, 2 ঘন্টা সময় পাবো হাতে। তো এর মধ্যেই আমরা শপিং করে চলে আসতে পারবো। তোমাদের দাদাভাই ওইদিকে ঘুমিয়ে গেছে। তো আমি এখন স্নান করে রেডি হব, ততক্ষণে তোমাদের দাদাভাই উঠে যাবে। তো তারপর দুজনে মিলে একটু শপিং মলে বেরোবো, আসার সময় বাবানকে নিয়ে চলে আসব। আর ওইদিকে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। একটা ব্যাগের মধ্যেই 3 জনের জামা কাপড় নিয়ে নিয়েছি, অল্প অল্প জামা কাপড় নিয়েছি, বেশি দিন তো থাকবো না, 2-3 দিন থাকবো, 3-4 দিন হয়তো থাকতে পারি। আর কালকে যেহেতু রথ, তো স্কুল ছুটি আছে একদিন, আর শুক্রবারটা ছুটি হবে। আর শুক্রবারটা আমরাই ছুটি করে নেব। আর শনি রবিবার তো ছুটিই থাকে, রবিবার চলে আসব। এই 3-4 দিন মতন যাব, 3-4 দিন মতন সময় আছে, এর মধ্যে ঘুরে চলে আসতে হবে। আর কাজকর্ম হয়ে গেছে, তাড়াহুড়ো করে কাজ করেছি বেরোবার জন্য। দুপুরে ঘর মোছা আমার সমস্ত কিছু কমপ্লিট, ঘরের কাজ বাজ। তো চলো এখন স্নান করব, তারপর রেডি হয়ে আবার একটু যাব, বেরোবো, তোমাদের তো বললাম। তো চলো, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, চলো। এই দেখো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, তো ব্যাগের চেনটা লাগালেই হয়ে যাবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি, এখন যাব শপিং মলে। তো চলো যাওয়া যাক। তো দেখো শপিং মলে চলে এসেছি।
আর এখানে এত সুন্দর সুন্দর জামা বাচ্চাদের, এটা বাচ্চাদের কাউন্টার। জামাগুলো দেখেই মনে হচ্ছে সব নিয়ে নিই, এত সুন্দর সুন্দর জামা। দেখো মেয়েদের জামা বিশেষ করে বেশি ভালো লাগে, কি দারুণ দারুণ জামা। তো চলো এখান থেকে কিছু জামা সিলেক্ট করি। চলো, তো দেখো আমার বিল করা হয়ে গেছে। আবার বিল করার পর তোমাদের দাদা ভাইয়ের কিছু পছন্দ হয়ে গেল, তো ও আবার এখন গেছে বিল করতে। বিল করা হয়ে গেলে যাব বাড়ির দিকে। বাবানের ছুটির টাইম হয়নি, আমি বাড়ি চলে যাব, তোমাদের দাদা ভাই পরে বাবানকে নিয়ে আসবে। চলো, তো আমাদের শপিং হয়ে গেছে আর প্রচণ্ড রোদ বাইরে। জানি না কিভাবে আমরা দুপুরবেলা বেরোবো, আরও ট্রেনে যাওয়ার কথা ভাবছি। হ্যাঁ দাও, ব্যাগে দাও ওটা। চলো, প্রচণ্ড রোদ, পুড়ে যাচ্ছে রোদটা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখো আমরা শপিং করে চলে এসেছি, আর এই যে এক ব্যাগ ভর্তি করে শপিং হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এক ব্যাগ শপিং করে নিয়ে এসেছি। আর কি কি শপিং করেছি চলো একটু দেখাই তোমাদের। এইগুলো দেখিয়ে আবার ব্যাগে গুছিয়ে রাখবো, এটা পরে দেখাচ্ছি তোমাদের। তো প্রথমেই দেখাই আমার বোনের মেয়ের জন্য কি কি কিনেছি। তো এই একটা সেট দেখো কত ছোট্ট, আমার মনে হাতের এর মধ্যে প্রায় চলে আসছে, এত ছোট, একদম ছোট্ট বেবি, 2 মাস বয়স। তো এই একটা সেট, আর এই আরেকটা সেট দেখো, কালারগুলো কি কিউট, বাচ্চাদের এইসব কালার পরলে বেশি ভালো লাগে। আর এই একটা সেট, জামা আর এখানে প্যান্ট। তো এই 3টে সেটই কিনেছি। আর এই যে 2টো প্যান্ট কিনেছি, এটা হলো আমার দাদার মেয়ের জন্য। আর দাদার মেয়ের কিছুদিন আগেই বার্থডে গেল, তো ওকে তো কিছু গিফট দেওয়া হয়নি, তাই ওর জন্য একটা জামা কিনেছি। এই দেখো, এই জামাটা আমার দেখেই পছন্দ হয়ে গেল, এত কিউট জামাটা, ভীষণ ভালো লেগেছে। কালারটা কি দেখো, দেখো এই ফ্রকটা কিনেছি, ও ফ্রক পরতে বেশি ভালোবাসে, তো ওর জন্য তাই একটা ফ্রক নিয়েছি। আর 2টো শর্টস নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, এই একটা কালার আর এই একটা কালার। আর কি নিয়েছি, আর এখানে একটা প্যান্ট কিনেছে তোমাদের দাদা ভাই, এই দেখো, এই যে এরকম প্যান্ট। যেখানে যাবে শপিং মলে গেলেই তোমাদের দাদা ভাই প্যান্ট কিনবে, ওর প্যান্ট খুব পছন্দের, ও প্যান্ট কিনবেই কিনবে, মানে গেলেই। এই আলমারিটা শুধু তোমাদের দাদা ভাইয়ের একটা আলমারি, তোমাদের হয়তো কোনোদিন দেখাবো, তোমরা যদি দেখতে চাও। প্যান্টেই আলমারিটা ভর্তি রয়েছে, তাও কোথাও বেরোনোর সময় বলবে আমার প্যান্ট নেই, আমার প্যান্ট নেই, যেখানে যাবে প্যান্ট কিনবে। প্যান্ট যে এত পছন্দ, প্যান্ট আর শু। আর কিনেছি এই যে জুতো, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা স্লিপার্স, আর এই আমার জন্য একটা, দেখো এটা বাড়ি পরার জন্য। আর এত কিছু শপিং করে এই একটা ডিম সিদ্ধ করার এইটা পেয়েছি, এটা অফারে পেয়েছি, একদম ফ্রি নয়, তো এটা কিছু অফার ছিল, তো অফারে এটা কিনেছি। তো চলো এইটুকুই শপিং হয়েছে, তো এগুলো গুছিয়ে নিই। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো এখন ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো, বাবানকে তার মধ্যে নিয়ে চলে আসবে, আর আমরা বেরিয়ে পড়বো। চলো টাটা। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ওলা বুক করা হয়েছে, এখনও আসছে না, আর 25 মিনিট আছে আমাদের ট্রেন, জানি না ধরতে পারবো কিনা। দুপুরবেলা তো বাবানকে স্কুলে থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো দেখি ওলা আসুক, ট্রেন ধরতে পারি কিনা, না হলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। চলো, তো আমরা হাঁটতে হাঁটতে 1-1.5 কিলোমিটার চলে এসেছি, এখন আমাদের ওলা আসছে না, লেট হয়ে যাবে জন্য একটু সামনের দিকে এগিয়ে আসলাম।
কিন্তু এখন আসছে না, জানি না ধরতে পারবো কি না। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এই কদিন অনেক মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, আর আজকেই এত রোদ। চলো অনুগ্রহ করে শুনবে গাড়ির সংখ্যা 3। তো আমরা স্টেশনে ঢুকতে ঢুকতেই গাড়ি ছেড়ে দিল, আর 1 মিনিট আগে আসলে হয়তো ট্রেনটা ধরতে পারতাম। তো তোমরা তো দেখলে ট্রেনটা চলে যাচ্ছে, আর ধরতে পারিনি। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক আগে, কিন্তু আমাদের ওলা অনেকক্ষণ পরে আসার কারণে আমরা ট্রেনটা ধরতে পারলাম না। আর ট্রেন আছে 1.5 ঘন্টা পরে। তো আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো এখান থেকে কিছু পেয়ারা কিনে নিয়েছি ট্রেনের মধ্যে খাবার জন্য। এখন তো ট্রেনে সেরকম খাবার পাওয়া যায় না, তো তার জন্য কিছু পেয়ারা নিয়ে নিলাম। তো 1 ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি, এখন আমাদের ট্রেন আসছে না। কাকু, কেমন লাগছে দাঁড়িয়ে থাকতে? আমার বর মশাই দেখো ঘেমে তেমে একদম স্নান করে গেছে। তো দেখো আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো দেখো এখান দিয়ে কত দোকান ছিল, পুরো ফাঁকা, পুরো ফাঁকা স্টেশন। এখন দেখতে কি সুন্দর লাগছে, আগে পুরো দোকানপাট ভর্তি ছিল। তো চলো এখন স্টেশন থেকে বেরোবো। তো আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে চলে এসেছি গাড়ি স্ট্যান্ডে। আমাদের বাড়ি যেতে এখনও বাসে করে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। তো আমরা ভাবলাম বাসে যাব না, আজকে কারে করে যাব। আমরা তো কলকাতা থেকে সব সময় কারে করেই বেশিরভাগ যাওয়া আসা করি। তোমাদের দাদাভাই একদমই বাসে উঠতে চায় না। এখানে গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর এখানে আমি একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমার একটু একটু খিদে পেয়ে যাচ্ছিলো, তাই চা আর বিস্কিট খেয়ে নিয়েছি। আর দেখো এখানে আমাদের গাড়ি চলে এসেছে। তো চলো এখন গাড়িতে করে বাড়ি যাওয়া যাক। আর দেখো আমরা চলে এসেছি আমাদের বাজারে, বেতাই বাজারে। তো এখানে এসে বাবানের কাকাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আর দেখো দেখা মাত্রই বাবান কোলে উঠে পড়েছে। গুড মর্নিং। কালকে বাড়ি আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি। আর আমরা বাড়ি কি কারণে এসেছি সেটা একটু তোমাদের দেখাবো। এই দেখো, বাবা সাইডে যাবে না। তো দেখেই বুঝতে পারছো আমরা কি কারণে বাড়ি এসেছি। তো আমাদের ঘর হচ্ছে দোতলায়, তো সেই কারণেই এসেছি। আর আমি এসেছি কারণ কোথায় কি হবে সেইগুলো দেখানোর জন্য। কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন হবে, তো তোমাদের দাদাভাই দেখাতে পারতো, কিন্তু তবুও আমি এসেছি। আমি নিজের মতন করে দেখিয়ে দিলে ভালো হবে আর কি, কোথায় কি হবে আমার মনের মতন হবে। তো এদিকে আমাদের কাজও শুরু হয়ে গেছে। তো আমরা আসার পর ওনাদের দেখিয়ে দিয়েছি কোথায় কি হবে। তো তারপর আমাদের কাজ শুরু করেছে, আর পরে তো তোমাদের দেখাবো কোথায় কি হলো না হলো। তো চলো নিচে যাওয়া যাক এখন। আর আজ ছিল রথ, তো দেখো বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে। আর কলকাতা থাকলে তো বাবানের রথটাও সবসময় বের করি, কিন্তু এখানে তো রথ নেই। তবুও তোমাদের দাদাভাই গিয়েছিল কিনতে, তো পায়নি, তার জন্য আর বাবানের এই বছর রথ টানা হলো না। তো ওদের রথটাই একটু টেনে নিয়েছে বাবান। তো রথ গিয়েছে আজ প্রায় 15-16 দিন হয়ে গেল। তো এর মধ্যে কোনো ভিডিও আমি পোস্ট করিনি, আর ওখানে গিয়ে সেরকম কিছু ভিডিও করাও হয়নি। আর ওখানে 3-4 দিন ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। আর এখন আমি বসেছি এডিট করতে। তো শরীরটা অনেকটাই খারাপ থাকার কারণে তো কিছুদিন ভিডিও এডিট করতে পারছিলাম না, তাই ভিডিও পোস্টও করছিলাম না। তো এখন এডিট করতে বসে দেখি সেরকম কিছুই ভিডিও নেই। তো একটু একটু ভিডিও পড়ে রয়েছে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করব। তো ওখানে গিয়ে কি করেছি না করেছি, তো ওখানে গিয়ে এতটাই গল্পতে মানে মত্ত হয়ে যায়। তো গ্রামের বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা হয়, আর সবার সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তো গল্প আড্ডা করতে করতে সেরকম কিছু আর ভিডিও করা হয় না, তো সেই কারণে কিছুই ভিডিও করা হয়নি। তো শরীর খারাপের কারণে বললাম না, আর ওই ভিডিও করতে পারিনি। তো
তো যেটুকু ভিডিও করেছি তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।